내 맘이 움직여 이상하고 아름다워 Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার একটা কনফারেন্স ছিল মিয়ংদং এ, আর তখন আমি ডাইসোতে গিয়েছিলাম। আর এই ডাইসোটা নর্মাল ডাইসোর মতন না, মানে নর্মালি হয় 1-2 তালার মতন, আর খুবই মানে লিমিটেড কালেকশনস থাকে, কিন্তু এটা ছিল 12 তালা, মানে এক এক তালাতে এক এক জিনিস, আর এত ভিড় ছিল। আমি একবারে চলে গিয়েছিলাম 12 তালা, একদম 12 তালার থেকে ভাবছি নিচে নামবো, যেহেতু এটা উইন্টার সিজন, এখন সব কালেকশন উইন্টার সিজনেরই ছিল। ডাইসোতে হয় কি যে কালেকশন সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এই ইয়ারমাফসটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর ডাইসোতে এটা নিউ কালেকশন ছিল, কারণ আমি এর আগেও যতবার গিয়েছিলাম এরকম দেখিনি। আর এত সুন্দর সুন্দর মাফলার ছিল। আমি কি করি, মানে শীতে এরকম যেমন চায় তা নিয়ে নেই, পরে দেখা যায় অল্প কিছুদিন পর ওটা আর পরি না। আগের বার শীতে আমি কোপাং থেকে এটা অর্ডার করি, আর এটা এত কিউট ছিল, তো আমি দেখে অর্ডার করে ফেলি। শীতে যদিও হ্যান্ড গ্লাভস লাগে। আর এটা ছিল একটা মাফলার, এটা ডাইসো থেকে আমি এর আগের বার নিয়েছিলাম, তাই এবার আমি ডিটারমাইন্ড ছিলাম যে কোনো কিছু দরকার পড়লেই নিব, এছাড়া নিব না। 12 তলার জিনিসপত্রগুলাই সবচেয়ে বেশি কিউট ছিল সত্যি কথা বলতে, যেহেতু এটা শীতকাল, মানে একদমই পুরা শীতের জিনিসপত্র ছিল। মিনি কিউট ব্যাগস ছিল, তারপর এগুলা শীতের জন্য যেন বাসায় ইজিলি পরে থাকতে পারি, মানে বাসায় পরার জুতার মতন ছিল। আসলে খুব এক্সাইটেড যে এটা দেখার জন্য কি কি আছে এখানে। এত জিনিস যে আমি এগুলা কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে ফেমাস টোট ব্যাগস গুলো, অলরেডি ইউনিভার্সিটি থেকে 2-3টা গিফট পেয়ে গিয়েছি। এবার দেখলাম মানে অনেকগুলা ডাইসোতেই এভাবে শীতের কাপড় ছিল, আর এর আগের বার মানে এত কালেকশনস ছিল না। আর এটা একটা মিনি ব্যাগ, আমি ভাবতেছিলাম একটু নিয়ে দেখি ভালো লাগে কিনা। কোরিয়ানরা কিন্তু এরকম ছোট ছোট ব্যাগ অনেক ইউজ করে। আর তোমরা ভেবে অনেকেই জানো যে ডাইসোটা কি, এটা ডলার স্টোরের মতন, সবকিছুই তোমার 1000 ওন থেকে 5000 ওনের মধ্যে। টাকার হিসাবে যদি বলি 80 টাকা থেকে 400-450 টাকার মতো। পরে আমি এটা নিচতলায় যাচ্ছিলাম, 11 তলা, আর এখানে দেখলাম যে সবগুলো গাড়ির জিনিসপত্র, তো আমার এটাতে ঢুকে লাভ নাই, তো আমি এটা নিচের তালাতে গেলাম। ছিল গার্ডেনিং এর জন্য, মানে যত ধরনের আর্টিফিশিয়াল ফুল অথবা ধরনের সিডস, তারপরে কুকুর বিড়ালের সফট টয়েস, সবগুলো অনেক বেশি কিউট, কিন্তু মানে একদমই মাস্ট নিডেড এরকম না। যখন প্রথম কোরিয়াতে আসি তখন আমার এত বেশি এনার্জি ছিল, আমি প্রতিদিনই আমার বাসার থেকে মানে সন্ধ্যার পরেই আমি চলে যেতাম ডাইসোতে, যে আমি কিছু কিনি না কিনি ভাবে দেখতে থাকতাম, আর 1-2টা জিনিস ধরো কিনতাম এরকম। আমার এখনো এরকম জিনিস আছে যেগুলো আমি ইউজও করিনি। এটা ছিল এর পরের তালা, মানে 9 তালার সেকশনটা, আর এটার মধ্যে ছিল সব ধরনের ক্যাম্পিং এর জিনিসপত্রগুলো। ডাইসোতে একটা জিনিস ভালো কি যে সব কিছু পাওয়া যায়, মানে একদম ছোট ছোট জিনিস যেগুলো আমরা বুঝি না যে কোত্থেকে কিনবো বা কোরিয়াতে ওগুলো কোথায় পাওয়া যায়, তো একবার এখানে আসলে সবগুলো একবারে পাওয়া যাবে। আর এটা ছিল এর পরের তালাটা, সেটা হচ্ছে 8 নাম্বার তালা। ওখানে সব ধরনের হ্যান্ড ওয়াশ, সোপ, তারপরে মানে এগুলো গোসলের জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো ছিল, কিন্তু অনেক ধরনের কিউট জিনিসও ছিল। আর এর পরের এটা মেবি ছিল ঘর সাজানোর জিনিসপত্র, এখানে কিউট কিউট শোপিস। আমি আসলে এখান থেকে টুকটাক অনেক কিছুই অনেক সময় কিনেছি। আমি লাস্টে একটা ভিডিও অ্যাড করে দিব যে এখনো আমার বাসায় যেগুলো আছে আমি দেখা যায় সেরকম ভাবে ইউজও করিনি। আমি যখন বাংলাদেশে যাই দেখা যায় লাগেজ লিমিটের জন্য আমি এখান থেকে অনেক কিছুই চাইলেই নিয়ে যেতে পারি না। যেমন আমার ছোট বোনের এরকম ক্যান্ডেলস গুলো খুবই পছন্দ, কিন্তু এগুলো এত হেভি হয়। এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল, এগুলার এক একটা ফ্লেভার্স দেয়া, আর অনেক অনেক ভারী, কিন্তু দেখতে খুবই সুন্দর আর অ্যাস্থেটিক। আর কাঠের জিনিসের কথা আমি কি বা বলবো, মানে আমি এখান থেকে এর আগের বার যে আমি কত কিছু নিয়েছিলাম, ওয়েট আমি তোমাদেরকে দেখাচ্ছি। বড় চপিং বোর্ড আর এরকম ছোট একটা নিয়েছিলাম, এটা মানে সবসময় ইউজ করা হয় দেখে এটার অবস্থা বেশি একটা ভালো না। আর এটা হচ্ছে মিনি ট্রে, আর আরেকটা ছিল বানানা হোল্ডার, তারপরে মিনি ক্যানভাস হোল্ডার। মানে এগুলা কি যদি বড় ঘর বাড়ি হয় তাহলে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগে। আমি যখন কোরিয়া থেকে চলে যাব আমি এটা মানে প্ল্যান করে রেখেছি যে তখন আমি একদম যা যা ঘর সাজানোর জিনিসপত্র হয় সব আমি ডাইসো থেকে কিনে নিয়ে যাব, শুধুমাত্র আমার ঘর সাজানোর জন্য। আর আমি একটা ভিডিও বানাবো যে আমি আমার ঘর ডাইসো প্রোডাক্ট দিয়ে কিভাবে করে সাজাই, ওটা খুবই জোস হবে। আর এখানে এত ধরনের ট্রে কালেকশনস ছিল, মানে অনেক টাইপের। এটা একটু বড় ছিল, আবার একদম ছোট সাইজেরও আছে, কুকিজ আর চকলেটস রাখার জন্য। কিন্তু প্লাস্টিকের জিনিস ইউজ করার থেকে এরকম কাঠের জিনিস ইউজ করা ভালো। আর এখানে এরকম বেলুনও ছিল, মানে আমি তো বাংলাদেশ থেকে একটা নিয়ে আসছি, পরে দেখলাম যে ডাইসোতে এরকম ছোট ছোট আছে। আর সামনে যেহেতু ক্রিসমাসের সময়, তাই একদম সব কালেকশনস ক্রিসমাসের
উঠেছিল। আর এরপরেও যখন আমি ডাইসোতে গিয়েছি তখন দেখলাম একদম সব ডেকোরেশনের জিনিস। এই সেক্টরটা মেবি ছিল সব খাবার দাবারের। আর মানে নর্মাল ডাইসোতেও কিন্তু এই সব কিছুই আছে, কিন্তু কম্পারেটিভলি কালেকশন কম। আর এখানে যেহেতু এক একটা ফ্লোরই এগুলা দেওয়া, তাই কালেকশনস গুলো খুবই বেশি। চকলেটের কালেকশনস গুলো খুবই ভালো ছিল। এটা ছিল গ্রিন টি চকো ডালগোনা, মানে এগুলো ট্রাই করার জন্য ভালো। জানি না টেস্ট কেমন, আমি যদিও কোনো সময় এখান থেকে চকলেট কিনে খাইনি। আর ফেমাস দুবাই চকলেট, এটা একদমই রেপ্লিকা, এটা খুবই কম দাম। এটার ভেতরে কি করে ওই যে কুনাফার বদলি নুডলস গুলা দিয়ে দেয়। আর চকলেটটা একদমই মজা না, আমি এটা এর আগের বার ট্রাই করেছিলাম। কম দাম বলতে আসলে কম দাম না, এটার প্রাইস মেবি ছিল 350 টাকা হবে। পরের সেকশনটা ছিল, এটা মেবি 4 তলা না 6 তলা, আমি যে খেয়াল নাই আমার। এখানে সব বাচ্চাদের ছিল। বাচ্চাদের হলে হবে কি, এই জিনিসগুলো কিন্তু খুবই কিউট, কিন্তু জুয়েলারি অর্গানাইজিং বক্স হিসেবেও ইউজ করা যায়। আমার মাথায় যে কত কত প্ল্যান আছে, আমি যখন এখান থেকে যাব আমি যে কি কি নিব, আমার মনে হয় ফুল ডাইসই আমার ব্যাগে থাকবে। যেমন এই সেকশনটা কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। বাচ্চাদের জন্য খুবই কিউট কিউট জুয়েলারিজ ছিল। আমি আমার চাচাতো বোনদের জন্য নিয়ে যেতাম যদি এটা থাকতো, কিন্তু এখানে কিছুই ছিল না। এগুলা আমার মনে হয় এগুলাই খুবই টেম্পোরারি, যেহেতু সিজনাল ওয়াইজ ডাইসোতে কালেকশনস চেঞ্জ হয়। এর পরের ফ্লোরটা ছিল এরকম সব ডেকোরেশনের জিনিসপত্রগুলা। কি সুন্দর লাগতেছে না? মানে এখান থেকেও আমি 2-3টা জিনিস অলরেডি আমার নেয়া, ভিডিও লাস্টে অ্যাড করা, তোমরা দেখে নিও। মানে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখো আমি ছোট যে একটা ব্যাকগ্রাউন্ডের মতন বানিয়ে রেখেছি, ওখানে এগুলো সব রাখা। আর স্টেশনারি কালেকশনস এর কথা কি বলবো, আগের থেকে এসব কালেকশনস এর প্রতি খুবই খুবই আমার উইকনেস। আমি খুঁজে পাই আমি অ্যাড করে দিব। পেপার কাটার মানে বক্স কাটার, এটাও যে এত কিউট হতে পারে। দেখলাম যে জুয়েলারি সেকশনের মধ্যে এরকম কালার রাখা, পরে দেখি না এটা ক্লিপ। জিনিসটা কিউট অনেক, যদিও পরা যাবে না, বাচ্চারা পড়তে পারবে। হেডব্যান্ড, তারপরে স্ক্রাঞ্চিজ এর অনেক অনেক কালেকশনস ছিল, যদিও এসবের সবচেয়ে বেশি কালেকশনস থাকে রেড আইতে। আর কোরিয়াতে কিন্তু ছোট বড় সবারই, মানে একদম খুবই বয়স্ক মানুষও বলো আর একদম বাচ্চা মানুষও বলো, সবাই দেখা যায় ব্যাগের সাথে এই ধরনের কি রিং গুলা ইউজ করে। একটা বয়স্ক মহিলার ব্যাগে দেখলাম কি ছোট্ট একটা পুতুলের মতন, আর যেহেতু বয়স্ক মহিলাটার চুলটা এরকম কার্লি, তো ওরকম পুতুলটারও কার্লি হেয়ার। আর এগুলো হচ্ছে প্রেস নেলস, মানে স্টিকার মতন দেওয়া থাকে, ওটা নখে দিলেই হয়ে যায়, আবার চাইলেই ওটা খুলে ফেলা যায়। মিক্স সেট আছে, মানে এই ফুল সেটটাই বাংলাদেশ থেকে নেয়া, আবার এই সেটটা মানে যেটা দেখছো এটা ডিফারেন্ট, এটা আবার কোরিয়া থেকে নেয়া। জাস্ট পিছনের স্টিকারটা ওপেন করে হাতে প্রেস করলেই এভাবে লেগে যাবে, আবার চাইলেই আবার তুমি উঠায় ফেলতে পারবা। আর এখন তো এই জিনিসগুলো বাংলাদেশেও খুবই কমন। কোরিয়াতে ওয়েদারের কারণে হাত সবসময় অনেক বেশি ড্রাই থাকে, তাই সবাই দেখা যায় এরকম হ্যান্ড ক্রিম ইউজ করে। আমি খুবই ভয়ে ভয়ে এখান থেকে জাস্ট একটা ইয়ারমাফস কিনি, কারণ আমি দোয়া করতেছিলাম যে চুপচাপ আমি একটা জিনিস কিনে বের হয়ে যাব। এটা 400 টাকার মতন হবে বাংলা টাকার। আর আমার হাজবেন্ড যখন শুনেছে আমি ডাইসোতে যাব, ও আমাকে অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তুমি কোনো উল্টাপাল্টা কিছু কিনবা না। তো এটা কিন্তু খুবই জরুরি ছিল আমার জন্য এই ঠান্ডার মধ্যে। আর এরকম গেটের মধ্যেই একদম সব দেওয়া ছিল যে কোন ফ্লোরে কি, কেউ যদি চায় তাহলে স্পেসিফিক ফ্লোরে যেয়ে নিয়ে আসতে পারবে যে জিনিসটা তার প্রয়োজন। এরকম 12 তলা হলেও আমার কাছে কিন্তু আহামরি কিছু লাগেনি, এরকম নর্মাল ডাইসোতে এই জিনিসগুলো অ্যাভেলেবেল হয়। ওদেরকে বলেছিলাম যে আমি দেখাবো কি কি জিনিসপত্র, এই যে এরকম কিউট, এটা ঘর সাজানোর জন্য আমি এরকম এনে রেখেছিলাম, আমি বেরও করিনি, দেখা যায় ভেতরে রাখা থাকে। আর এই ঘড়িটা খুবই দেখতে কিউট, এর জন্য অ্যালার্ম দেওয়ার জন্য আমি এনেছিলাম, যদিও এটা এখনো ইউজও করা হয় না। এই ব্যান্ডটা খুবই কিউট, এটা আমি ইউজ করি মাঝে মধ্যে। ইন্দোনেশিয়ানদের দেখতাম ওরা না হেজাবের উপরে এটা পড়তো, তো ওভাবে আমি মাঝে মাঝে পড়ি। আর এভাবে কালার পেন, স্টেশনারিজ অনেক কিছু আছে, এগুলা দেখা যায় 1-2 বার ইউজ করি আর এভাবেই ফেলে রাখা হয়। আর এটা ছিল একটা মিনি ফটো অ্যালবামের মতন, এটা আমি আমার বোনদের জন্য নিয়ে গিয়েছিলাম, ওদেরও এটা খুবই পছন্দ। আর আমারটা আমি এখনো বেরও করা হয়নি, আমি ডিসাইড করে রেখেছিলাম এটার মধ্যে আমি বছর শেষে সবগুলা যতগুলা আমার ফেভারিট ছবি আছে ওগুলা প্রিন্ট করে, মানে এরকম মিনি সাইজের প্রিন্ট করে তারপর এটাতে রাখবো। কিন্তু দেখো আমার মনেও নাই, আমি ভিডিওটা করার সময় আমার খেয়াল আসতেছিল আচ্ছা এরকম তো আমার একটা জিনিস ছিল, আমি একটু বের করি। আর এটা ছিল সেলফ ফটো বুথে, কিন্তু অনেক সময় ছবি তোলা হয়, বেশিরভাগ সময় আমার কোরিয়ান ফ্রেন্ডের সাথে ছবি তোলা হয়, তো এটা এখানে রাখা যাবে, যদিও আমি রাখিনি, ওটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম। আর এটা ছিল পানির নিচে, ধরো তোমার ফোনটা কি তুমি নিয়ে যেতে পারবা, মানে ভিজবে না, যদিও আমি এই রিস্ক নেইনি যদি ভিজে টিজে যায়, তারপরেও যে আমি কেন কিনি। আর এটা একটা কিনে রেখেছিলাম যে মানে মিররটা দেখতে খুবই সুন্দর। আর এটার সাথে আমি ওই যে ক্লে গুলা আছে না, ওগুলা কিনেছি। আমার ছোটবেলার থেকেই হ্যান্ডক্রাফটের প্রতি অনেক অনেক ক্রেজ, অরিগামি, গিরিগামি এগুলো আমার খুবই পছন্দ। আমি ভেবেছি যে ক্লে দিয়ে এরকম ফুল বানিয়ে তারপরে এই মিররের
মানে একদম বর্ডারে লাগাবো। যদি এরকম বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা এবার আমি আমার অ্যানিভার্সারির সময় কিনেছিলাম এখান থেকে। আর এটা শুধু উপরে একটা মোমের লেয়ার, কিন্তু এটা রিয়েল ক্যান্ডেল না, কিন্তু খুবই দেখতে সুন্দর। আর এই ক্যান্ডেল হোল্ডারটা মেবি তোমরা সবসময় আমার ভিডিওতে দেখো, আর এটা বাংলাদেশেও আছে। এটা আমার খুবই পছন্দের, আর এটা দেখতেও খুবই সুন্দর। আর এটা হচ্ছে বক্স কাটার, যে কোনো পেপার বক্স কাটতে এটা ইউজ হয়। আর এটা দেখতে কি কিউট না? এটার একটা বড় ভার্সনও আছে, ওটা যে কই আছে আল্লাহই জানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমরা আমাকে কমেন্টস করে জানাবা নেক্সট তোমরা কোন ভিডিওটা দেখতে চাও। এখানে আমি শপিং করেছিলাম আমার অ্যানিভার্সারিতে, ওই ভিডিওটা দেখতে চাও, নাকি ব্ল্যাক পিঙ্ক কালারের আমি ফুড চ্যালেঞ্জ করেছিলাম, ব্ল্যাক এন্ড পিঙ্ক দুইটাই। তো দ্যাটস অল ফর টুডে। সিন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।